প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর 11, 12, 13 নং অঙ্কের সমাধান দেখব। শুরুতে আমরা 11 নং প্রশ্নটির পড়ে নিচ্ছি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমরা এবার সমাধানে চলে যাচ্ছি। যেহেতু চারদিকের কথা বলা আছে, তাহলে আমরা সর্বপ্রথম এর চারদিক বলতে বোঝায় এর পরিসীমাকে। তো পরিসীমা দেওয়া আছে কত? 1 কিলোমিটার। তাহলে এই কিলোমিটারটাকে আমরা প্রথমে মিটারে প্রকাশ করি। তাহলে 1 কিলোমিটার সমান আমরা লিখতে পারি কত? 1000 মিটার। এবার তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা কত পেলাম? 1000 মিটার। এবার প্রশ্নে দেওয়া ছিল যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ আমরা ধরি, প্রস্থ ক মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে এর 3 গুণ। তাহলে 3 ক মিটার। এবার আমরা পরিসীমা সূত্রটি লিখব। পরিসীমা সমান আমরা কি জানি? যে 2 গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অবশ্যই একক। এরপর এখানে আমাদের প্রশ্নে উল্লেখিত দৈর্ঘ্য 3 ক প্লাস প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে 2 গুণন 4 ক কত হয়ে গেল? 8 ক। তাহলে এখানে একটা পরিসীমা আমরা পেলাম, আবার উপরে একটা পরিসীমা দেওয়া আছে। তাহলে পরিসীমা আর ওই যে উপরের যে পরিসীমা দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 1000, আমরা দুইটাই লিখতে পারি যে শর্ত মতে 8 ক সমান সমান কত? 1000 মিটার। তাহলে কটাকে এই পাশে রেখে 8টা বসে নিয়ে যাই, তাহলে 1000 ভাগ 8 ভাগ করার পর ফলাফল পেলাম আমরা কত? 125। তাহলে আমরা ক কি ধরছিলাম? প্রস্থ। তাহলে প্রস্থ কত পেয়ে গেলাম? 125 মিটার। এবার আমরা আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে দৈর্ঘ্য ছিল কত? 3 ক। তো আমরা ক এর মান পেলাম কত? যে 3 গুণন 125। তাহলে এটা গুণ করলে হয়ে যাবে কত? 375 মিটার। তাহলে উত্তরে আমরা কি লিখতে পারি? যে উত্তর দৈর্ঘ্য 375 মিটার, প্রস্থ 125 মিটার। এবার আমরা 12 নং অঙ্কটি সমাধান করব। প্রশ্নটা বলে নিই। প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ হয়? সমাধানে আমরা যাই যে আয়তাকার পার্কের দৈর্ঘ্য 100 মিটার। এবার প্রস্থ দেওয়া আছে কত? 50 মিটার। আমরা দৈর্ঘ্য প্রস্থ লিখে নিলাম। এবার আমরা আয়তাকার পার্কের পরিসীমা নির্ণয় করব। তো পরিসীমার সূত্রটি প্রথমে লিখে নিই, যে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে যদি এটা একটা আয়তাকার পার্ক হয়, তাহলে এর এই পাশটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি 100 মিটার, আর এই পাশটাকে যদি আমরা প্রস্থ ধরি, প্রস্থ 50 মিটার। তাহলে আয়তাকার আয়তাকার পার্কের পরিসীমা দৈর্ঘ্য 20 দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক। তাহলে এখানে আমরা 2 লিখে ফেললাম। দৈর্ঘ্য
দেওয়া ছিল কত 100, প্রস্থ 50 মিটার। তাহলে আমরা কত লিখতে পারি 2 গুণন 150 মিটার, তাহলে কত 300 মিটার। আমরা আয়তকার পার্কের পরিধি পেয়ে গেলাম 300 মিটার। এখন প্রতি বা 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা? প্রতি 1 মিটারে খরচ কত 100 টাকা। তাহলে আমাদের কত মিটার 300 মিটার, তাহলে 300 মিটার খরচ 100 গুণন কত 300 টাকা। তাহলে আমরা গুণ করে দিই, সহজ গুণ 30,000 টাকা। উত্তর 30,000 টাকা। অর্থাৎ পার্কটিতে বেড়া দিতে খরচ হবে কত টাকা 30,000 টাকা। এবার আমরা পরবর্তী অঙ্কটি অর্থাৎ 13 নম্বর অঙ্কের সমাধানে যাব। প্রশ্নটা দেখে নিই। একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করা। তো আমরা একদম সহজ একটি অঙ্ক, যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি 40 মিটার, সামান্তরিকের উচ্চতা 50 মিটার। আচ্ছা, এবার আমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানি? যে আমরা সূত্র লিখি, যে আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, আচ্ছা, বর্গ একক। এবার ভূমি ছিল কত 40 আর উচ্চতা ছিল কত 50। এখন কি হয়ে গেল, মিটার মিটার গুণ করার পর বর্গ মিটার। তাহলে খুব সহজ হিসাব, 4 5 20, 2 শূন্য, 2000 বর্গ মিটার। তাহলে আমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম কত 2000 বর্গ মিটার। উত্তর 2000 বর্গ মিটার।